নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। কর্কট রাশি এপ্রিল ২০২৪ কেমন যেতে চলেছে সেটা নিয়েই আলোচনা করব। সম্পূর্ণ প্রেডিকশন, অতি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। শুধু প্রেডিকশন নয়, শিক্ষা, স্বাস্থ্য, এডুকেশন, বিবাহিত লাইফ এবং কর্ম কেমন যেতে চলেছে, এপ্রিল মাসে কতটা শুভ ফল ওয়েট করে আছে সেটা এক পলকে অতি অবশ্যই দেখে নেব কর্কট রাশির জাতক বা জাতিকাদের। তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে ৯টা গ্রহের অবস্থান কোথায় কোথায় রয়েছে সেটা আমরা আগে অতি অবশ্যই দেখে নেব। তাহলে কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু কর্কট রাশি। রাশির সাপেক্ষে তৃতীয় ভাবে কেতু অবস্থান করছে, অষ্টম ভাবে শনি এবং মঙ্গল, নবম ভাবে শুক্র, রাহু এবং রবি অবস্থান করছে, দশম ভাবে বুধ এবং বৃহস্পতি বিরাজ করছে। দর্শক বন্ধু, এটা হচ্ছে ৯টা গ্রহের অবস্থান। এবার যদি আমি দেখি স্বাস্থ্য কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। দেখুন, স্বাস্থ্য বিচার করতে গেলে আপনার রাশির সাপেক্ষে কিন্তু মঙ্গল স্বাস্থ্যের জন্য মারাত্মক ভূমিকা পালন করবে। তো প্রথমেই আমরা দেখব এই মঙ্গলের অবস্থান, যেটা প্রথমে বললাম আপনার রাশির সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করে আছে এবং সাথে শনি যুক্ত। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে সর্দি কাশি, সামান্য জ্বর ছাড়া পেটের একটু প্রবলেম অতি অবশ্যই ক্রিয়েট হবে, কারণ পঞ্চম ভাব হচ্ছে জাতক বা জাতিকার পেট। তাহলে পঞ্চম ভাবের হাউস লর্ড অষ্টমে অবস্থান করে আছে, সেই কারণের জন্য পেটের কিছুটা সমস্যা থাকছে। তবে সেটা জানবেন 25শে এপ্রিল পর্যন্ত। 25শে এপ্রিলের পর মঙ্গল যখন ঘর পরিবর্তন করবে তখন শারীরিক সুস্থতা বা মারাত্মক কোনো সমস্যা অতি অবশ্যই দেখা দিচ্ছে না। এক কথায় যদি আমি বলি, আপনার শারীরিক অসুস্থতা মারাত্মক কিছু এপ্রিল মাসে অতি অবশ্যই দেখা যাচ্ছে না। এবার দেখব এডুকেশন কেমন যেতে চলেছে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে আমরা জানি যে রাশি বা লগ্নর 5th হাউস, এটা হচ্ছে এডুকেশন। তাহলে এডুকেশনের জায়গাটিকে বিচার করতে গেলে বা এডুকেশন বিচার করতে গেলে মঙ্গলটা অতি অবশ্যই প্রয়োজন। যেহেতু 25শে এপ্রিল পর্যন্ত মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করবে, সেহেতু আপনার পড়াশোনার ক্ষেত্রে একটু অনীহা চলে আসার সম্ভাবনা অতি অবশ্যই দেখা দিচ্ছে, কারণ জ্যোতিষশাস্ত্রে বা জন্মছক বা জন্মকুণ্ডলিতে এই অষ্টম ভাবটিকে অশুভ ভাব হিসেবে ধরা হয়। তবে মঙ্গল যখন অষ্টম ভাবে গিয়ে অবস্থান করবে 25শে এপ্রিল পর্যন্ত, এই মুহূর্তে এখন অষ্টমে অবস্থান করে আছে। যদি আপনি মনে করেন এডুকেশন রিলেটেড কোনো কাজ আপনি করবেন বা অন্য কোনো স্টেটে আপনি পড়তে যাবেন, আপনি কোনো ইনস্টিটিউটে পড়তে চান, ফর্ম ফিল আপ করতে চান, এডুকেশন সংক্রান্ত A to Z সমস্ত কাজ যদি আপনার করার থাকে 24 বা 25শে এপ্রিলের পরে করবার চেষ্টা করুন। আপনি পড়াশোনাটা যে কোনো একটা পড়াশোনা করতে চান, আপনি লয়ার পড়বেন, আপনি ITI পড়বেন, যে কোনো এডুকেশন রিলেটেড আপনি অন্য স্টেটে পড়তে যাবেন, আর বলাই বাহুল্য যদি আপনি দেখেন যে কোনো এই 25শে এপ্রিলের পরে যদি কোনো আপনার পরীক্ষা থাকে, ইন্টারভিউ থাকে, কোনো এক্সাম থাকে, তাহলে বলাই বাহুল্য আপনার উত্তীর্ণ হওয়ার জায়গাটা কিন্তু 70% বেড়ে যায়, অর্থাৎ সফলতা 70% অতি অবশ্যই পাবেন 25শে এপ্রিলের পর যদি এক্সাম বা ইন্টারভিউ অতি অবশ্যই থেকে থাকে। তাছাড়া 25শে এপ্রিল পর্যন্ত একটু চাপ গেলেও 25শে এপ্রিলের পর বা 24 এপ্রিলের পর থেকে পড়াশোনার প্রতি অতি অবশ্যই একটা আগ্রহ বা পড়াশোনার প্রতি সমস্ত রকমের বাধা কিন্তু অতি অবশ্যই কেটে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। তার পাশাপাশি লাভ লাইফ কেমন যেতে চলেছে। দেখুন, পঞ্চম হাউস থেকে যে শুধু আমরা প্রেম বিচার করব, এডুকেশন বিচার করব সেটা কিন্তু নয়। পঞ্চম হাউস থেকে আমাদের প্রেম বিচার করা হবে, এডুকেশন এবং প্রেম।
তাহলে প্রেম কারক গ্রহ বা প্রেমের যিনি হাউস লর্ড, পঞ্চম হাউসের হাউস লর্ড অষ্টমে অবস্থান, প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু টাল বাহানা নিয়ে আসছে 24শে এপ্রিল পর্যন্ত। 24শে এপ্রিলের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনাদের পুরানো যে জায়গায় ছিলেন, যে মানসিক কষ্ট, যে ভুল বোঝাবুঝির যে জায়গাটা, যে একটা মাথা গরমের প্রবণতা, সেটা কিন্তু কিছুটা হলেও কমতে থাকবে 25শে এপ্রিলের পর থেকে। আর 25শে এপ্রিল পর্যন্ত এই সময়টিতে আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে। আপনার প্রিয় মানুষের সাথে যা কথা বলবেন অতি অবশ্যই একটা সীমা রেখে কথা বলবেন, নাহলে একটা কথার জন্য আপনার সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে পারে। কারণ প্রেমের ক্ষেত্রে শনি অনেকটাই প্রবলেম সৃষ্টি করে। পঞ্চম হাউসের হাউস লর্ড যেটাকে বিচার করবে আপনার প্রেম, সেই গ্রহটা শনির সাথে কানেক্টেড, অর্থাৎ অষ্টমে গিয়ে অবস্থান করে আছে। প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই পাবেন, সেটা 25শে এপ্রিল পর্যন্ত। 25শে এপ্রিল পর্যন্ত আপনার প্রিয় মানুষের শারীরিক কিছু অসুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন। কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু দেখা দেওয়ার একটা জায়গা অতি অবশ্যই থাকছে এপ্রিল 25-এর আগে পর্যন্ত, এবং এপ্রিলের পরে গিয়ে ভালো থাকছে। জেদ সেটা বাড়বে 25শে এপ্রিলের আগে, মানসিক কষ্ট যেটা বাড়বে 25শে এপ্রিলের পরে। এক কথায় বলতে গেলে দুজনের মধ্যে যতটাই দ্বন্দ্ব আসুক, দুজনের মধ্যে যতই সমস্যা আসুক, সম্পর্কটা কিন্তু অতি অবশ্যই টিকে যাওয়ার একটা জায়গা আপনি দেখতে পাবেন। অর্থাৎ ব্রেকআপের কোনো যোগ এই মুহূর্তে আপনার জন্ম রাশিতে কিন্তু দেখা যাচ্ছে না, গ্রহের আবর্তন সেটাই বলছে। বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকা, প্রত্যেকেই জানেন, আমি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফে কতটা আপনি হ্যাপি থাকবেন বিচার করবে কে? শনি মহারাজ। তার পাশাপাশি আপনার লগ্ন সাপেক্ষে বা আপনার রাশির সাপেক্ষে অষ্টমে শনির এই অবস্থান, অর্থাৎ শনির ঢাইয়া চলছে। মনটাকে অতি অবশ্যই একটু দৃঢ় রাখবেন, আত্মবিশ্বাসটা বাড়িয়ে রাখবেন, কারণ মনের মধ্যে অনীহা ভাব চলে আসবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শনি ঢাইয়া থাকার কারণের জন্য। বিভিন্ন কাজে বাধা বিঘ্ন দেখা দেবে, একটু লেট, প্রতি কাজে লেট, রোগ ভোগে টাকা খরচের প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ শনি ঢাইয়া, অষ্টমে শনি আপনার রাশির সাপেক্ষে, এবং আপনার যেহেতু দাম্পত্য জীবনে কতটা সুখ লাভ করবেন সেটাও বিচার করা হবে এই শনির ওপর নির্ভর করে। তাহলে শনি মহারাজ অষ্টমে অবস্থান করছে, আপনার লাইফ পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর কিছু না কিছু রোগ ভোগ, টুকিটাকি প্রবলেম, শারীরিক অসুস্থতা কিন্তু লেগে থাকার একটা জায়গা অতি অবশ্যই থাকছে। আপনার লাইফ পার্টনারের যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে অতি অবশ্যই ডাক্তারি চেক আপটা মেনটেন করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সপ্তম হাউসের হাউস লর্ড অষ্টমে স্বামী স্ত্রীর মধ্যে একটা যেমন শত্রুসম আচরণ দেখতে পাবেন, ঠিক একই রকমভাবে শারীরিক অসুস্থতা এবং মানসিক কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে আপনার যিনি প্রিয় মানুষটি রয়েছেন। তবে দাম্পত্য জীবনের মধ্যে একটু প্রবলেম অতি অবশ্যই কিন্তু ক্রিয়েট করবে কে না, এই শনি। এক কথায় বলতে গেলে বিবাহিত লাইফের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে, যেহেতু দাম্পত্য জীবন নিয়ে আপনি এমনি একটু কষ্টের মধ্যে রয়েছেন, তার পাশাপাশি অষ্টমে শনি, শনির ঢাইয়া, সেই জায়গাটাকে একটু আগুনের মধ্যে অক্সিজেন দেওয়ার মতো হয়ে গেছে, অর্থাৎ কি ধপ করে আগুনটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক একই রকমভাবে মাথাটাকে কিন্তু আপনাকে ঠান্ডা রাখতে হচ্ছে, কারণ 25শে এপ্রিল পর্যন্ত আপনার এই শনির সাথে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ পরিবারের মধ্যে বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা কাটাকাটি, রাগ জেদ অভিমান, একগুঁয়ে ভাব এগুলো কিন্তু দেখতে পাবেন। তার কারণ মঙ্গল যদি অশুভ হয়, আপনার রাশির সাপেক্ষে অষ্টমে মঙ্গল অবস্থান করছে, এটা হচ্ছে আপনার মধ্যে বা আপনার প্রিয় মানুষের মধ্যে কিন্তু একটা রাগান্বিত ভাব দেখতে পাবেন, মারাত্মক অগ্নিসম রাগ আপনি দেখতে পাবেন। অতি অবশ্যই আপনার মাথাটা ঠান্ডা রাখবেন, দেখবেন দাম্পত্য জীবনের যে কোনো সকল সমস্যা আসুক না কেন
আপনি শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু জিততে পারবেন, কারণ ভাগ্য কিন্তু আপনার কিছুটা হলেও সাথ দিচ্ছে এই এপ্রিল মাসে। তাহলে দেখুন, আপনার ভাগ্যর জায়গাটি কিন্তু অতীব দৃঢ় বা অতীব শক্তিশালী রয়েছে। আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে কে? দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে কোথায়? মেষের ঘরে, অর্থাৎ দশম হাউসে। তাহলে কি ত্রিকোণ প্লাস আপনার কেন্দ্র, এই যে সংযোগ, এটা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যাধিক একটা কিন্তু পজিটিভ রেজাল্ট। দাম্পত্য জীবনের মধ্যে যতই সমস্যা আসুক না কেন, ভাগ্যর জোরে দেবগুরু বৃহস্পতির সহযোগিতা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার সেই যে কোনো রকমের প্রবলেম থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যদিও বৃহস্পতি দশমে অবস্থান করে আপনার সপ্তম দৃষ্টি দিয়ে চতুর্থ হাউসকে দেখছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার মনটা যেমন ভালো থাকবে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার মায়ের যে শারীরিক কষ্ট বা শারীরিক ক্লেশটি চলছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ কি দেবগুরুর আশীর্বাদে আপনার মায়ের শারীরিক সুস্থতাও কিন্তু দেখা যাচ্ছে। যারা ভাবছেন যে বাড়ি করবেন বা বাড়িটা রিপেয়ারিং করবেন, তো চতুর্থ হাউসে তো আপনার ভাগ্যের মালিক বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে আর দেরি কেন? আপনার বাড়িটা চটপট কিন্তু ঠিকঠাক করে নেওয়ার একটা যোগ আপনার এই এপ্রিল মাসে অতি অবশ্যই থাকছে। তবে আশা রাখছি যারা বাড়ি করতে গিয়ে বা ফ্ল্যাট কিনতে গিয়ে বিভিন্ন রকমের বাধা বিঘ্নের মধ্যে পড়ছেন, সেই বাধাটি আপনার কিন্তু অতি দ্রুত কাটতে চলেছে ভাগ্যের জোরে। এবং আপনার দশম হাউসে বৃহস্পতি অবস্থান করে দ্বিতীয় হাউসে দৃষ্টি দিচ্ছে, অর্থনৈতিক দিকটা অতি অবশ্যই কিন্তু সবল করবে। তবে শারীরিক অসুস্থতার জন্য কিছু টাকাও কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে আপনার আপ ডাউন চলবে, অর্থনৈতিক দিক যেমন সবল হবে, খরচের জায়গাটাও কিন্তু ঠিক ততটাই বাড়তে থাকবে দর্শক বন্ধু। কারণ আরো একটা রয়েছে শনির ঢাইয়া, খরচের থেকে ইনকামের থেকে খরচের জায়গাটা অতি অবশ্যই বেড়ে যাবে। কি করবেন সেটাও আমি ভিডিওর মধ্যে অতি অবশ্যই বলে দেব। ভাগ্য যদি আমি দেখি, ভাগ্য কিন্তু আপনার এপ্রিল মাসে অতি অবশ্যই সাথ দিতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 9th হাউসের হাউস লর্ড, অর্থাৎ ভাগ্য এবং কর্ম দুটোর মধ্যে কিন্তু সংযোগ অতি অবশ্যই থাকছে। তবে যারা কর্ম এখনো পাননি, কর্ম পেয়ে যাওয়ার একটা জায়গা অতি অবশ্যই কিন্তু থাকছে, সেটা 25শে এপ্রিলের পর। তবে 25শে এপ্রিলের পর মঙ্গল যখন আপনার 9th হাউসে যাবে, তখন কিন্তু এই মঙ্গল এবং রাহুর মধ্যে একটা কিন্তু কম্পিটিশন চলবে, যেটার কারণের জন্য কর্মের প্রতি একটা অনীহা, অনেক চেষ্টা করেও একটা কর্ম না পাওয়ার একটা জায়গা কিন্তু সবসময়ের জন্য রেখে দেবে। কারণ নবম হাউসে রাহুর এই অবস্থান, আপনি একটা গতি নিয়ে চলছেন, একটা রিদিমে আপনি চলছেন। রাহু কি করে? আপনার সেই জায়গাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। অর্থাৎ আপনার পরিকল্পনাটা ঠিকঠাক রাখছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেই পরিকল্পনাটাই আপনি কাজ করতে পারছেন না। পরিকল্পনাটা পুরো 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে, মনের আশাটা আপনি পূরণ করতে পারছেন না। এটা কিন্তু ভাগ্যের হাউস লর্ড বৃহস্পতি ভালো থাকার কারণের জন্য কিছুটা শুভ ফল পাচ্ছেন, কিন্তু ভাগ্যস্থানে এই যে রাহুর অবস্থান, এটাই কিন্তু আপনাকে অনেকটাই হানির সম্মুখীন অতি অবশ্যই করে দিচ্ছে। তো এটা বিষয়। তবে ভাগ্য কিন্তু অতি অবশ্যই ভালো যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি, চন্দ্র, শনি মহারাজ অতি অবশ্যই ভালো থাকে, বা মঙ্গলও যদি ভালো থাকে, তাহলে এই এপ্রিল 2024 খুব ভালো যেতে চলেছে। এটা কিন্তু অতি অবশ্যই না বললেই নয়। কর্ম কেমন যাবে? আপনার কর্মভাবের হাউস লর্ড কে? মঙ্গল অবস্থান করছে 8th হাউসে। কত তারিখ পর্যন্ত? 25শে এপ্রিল বা 24শে এপ্রিল পর্যন্ত। অর্থাৎ 24শে এপ্রিলের পর থেকে কর্মের দারুণ একটা যোগ চলে আসবে। তবে 25শে এপ্রিলের পর
কর্মের চাপ বাড়বে, কর্মের যে জায়গাগুলো বেঁধে আছে যেগুলো পেন্ডিং হয়ে আছে, আপনি ওটা অন্য স্টেটে কর্মসূত্রে যেতে চান, বিদেশে যেতে চান, সে সমস্ত একটা রেজাল্ট বেরানোর কথা, লটারির মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক, তবে সেটা আপনি পাচ্ছেন না, অর্থাৎ বিদেশ যাওয়ার যোগ আপনার সম্পূর্ণরূপে থমকে আছে। তাহলেও কিন্তু বলা যায় 25শে এপ্রিলের পর আপনার কিন্তু বিদেশ যোগ কিছুটা হলেও দেখা যাচ্ছে। তার পাশাপাশি কর্ম পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান ভালো থাকে এবং মঙ্গলের অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু এই এপ্রিল মাসে দারুণ সুযোগ আপনার জন্য ওয়েট করে আছে। তার কারণ কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাজ্যকারী গ্রহ কিন্তু মঙ্গল। সেই মঙ্গল আপনার রাশির সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করবে 25শে এপ্রিল। তবে সেই জায়গাটাকে, আপনার ভাগ্যের জায়গাটা কিছুটা হলে উইক পয়েন্ট দেখা যাবে, সেটা রাহুর জন্য। তো এটাই এক কথায় বলতে গেলে ভাগ্য কিন্তু আপনার সাথ অতি অবশ্যই দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় হাউসে দৃষ্টি দিচ্ছে এবং তার পাশাপাশি চতুর্থে দৃষ্টি দিচ্ছে। এগুলো কিন্তু, আর শারীরিক অসুস্থতা যদি থাকে আপনার প্রিয় মানুষের বা আপনার ফ্যামিলির কারোর বা আপনার, তাহলে দেখবেন ভালো একটা ডাক্তারের সান্নিধ্যে বা ভালো একটা ডাক্তারের তত্ত্বাবধানে আপনার কিন্তু একটা শারীরিক সুস্থতা লাভের কিন্তু একটা জায়গা অতি অবশ্যই দেখতে পাবেন। আপনি যদি মনে করেন বাড়ি থেকে যদি আপনি দূরে থেকে থাকেন, তাহলে আপনার জন্য এই এপ্রিল মাসটা মারাত্মক শুভ ফল বয়ে নিয়ে আসবে। বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করুন এই এপ্রিল মাসটা, এবং বাড়ি থেকে দূরে দূরে একটু ছুটতে হবে, এবং সেটা আপনার কর্মের জন্য এবং আপনার ভাগ্যের ক্ষেত্রে এবং অর্থনৈতিক দিক থেকে এটা কিন্তু উন্নতির একটা লক্ষণ অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। যারা ডাক্তার রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা কম্পিউটার রিলেটেড কাজ করছেন, যারা ব্যাংকে কাজ করছেন, যারা ওকালতি রয়েছেন, যারা ওকালতি নিয়ে পড়াশোনা করছেন, বা যারা উকিল রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, এই সব জাতক বা জাতিকাদের কেরিয়ারে মারাত্মক একটা সফলতা কিন্তু ইন্ডিকেট করছে এই এপ্রিল মাস 2024। এটা কিন্তু বলাই বাহুল্য। তবে জানবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শনি ঢাইয়া চলছে, থাকবে 2.5 বছর। অতি অবশ্যই কিছু মানসিক চাপ যদি আসে, মনটাকে শক্ত রাখবেন, এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, এই রাহু যদি শুভভাবে থাকে, মঙ্গল যদি ভালো থাকে, শনির অবস্থান যদি ভালো থাকে, তাহলে তোফা আপনি রিল্যাক্সে থাকতে পারেন। আর যদি টুকিটাকি প্রবলেম থেকে থাকে, নিজের জন্মছকটি বিচার অথবা বিশ্লেষণ করিয়ে যেখানে আপনার প্রবলেম আছে সেই জায়গাটিকে ঠিক করবার চেষ্টা করবেন। দেখবেন যত সময় যাবে আপনার সমস্যাগুলোও কিন্তু ঠিক দূরে সরতে থাকবে। সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের ধৈর্য। যার যত ধৈর্য বেশি, সে লাইফে তত কিন্তু ডেভেলপমেন্ট বা সাফল্যের শিখরে উঠতে পারবে। যাই হোক, যারা ভাবছেন যে চেম্বারে আসবেন, নিজের জন্মছক বা হস্তরেখা বিচার অথবা বিশ্লেষণ করাবেন, তাহলে ওপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে চেম্বারে এসে বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক গ্রহের প্রতিকারটি করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।